ভাবি, আমার গ্রিন কালার জামাটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না প্লিজ। আমরা মনে হয় ভাবিকে বেশি প্রেশার দিচ্ছি, আর সেই কারণে ভাবি আমাদের উপর বিরক্ত। মা, ভাবি ভাইয়ার একটা পছন্দের টি শার্ট নষ্ট করে ফেলেছে। বৌমা, তুমি এই কাজটা কিভাবে করলে? যার দুটো রঙিন ডানা ছিল, কিন্তু মাকুসার জাল তার সেই ডানা দুটো জড়িয়ে ধরেছে। এই সংসার ছেড়ে তুই কোথাও যেতে পারবি না মায়া। এই সংসারের মায়া তুই ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবি। এই বৌমা, বৌমা থাকো কোথায়? তোমার শাশুড়ির শরীর খুব খারাপ, অনেক জ্বর। তুমি দৌড় দিয়ে ওই গরম পানিতে তোয়ালে ভিজিয়ে, ওই কুসুম গরম পানিতে, তারপরে সেই তোয়ালেটা চিপে নিয়ে আসো, শরীর মুছে দিতে হবে। বাসাটা তো আমার একটা হাসপাতাল হয়ে গেছে। তোমার জ্বর, মায়ের জ্বর, সবার এরকম জ্বর হলে কাজ করবো কে করবে? আমি আরো কত আশা নিয়ে তোমার জন্য গিফট নিয়ে আসলাম, এসে দেখি তুমি এইভাবে পড়ে আসছো। বেঁচে আছি এটাই তো অনেক কিছু। তোমার জন্য আমি একটা ডায়মন্ড রিং নিয়ে আসছি। তুমি এখানে কেন আসছো? আমার ভাইয়ের ঘরে কি আসতে আমার পারমিশন লাগবে? তোমার ভাইয়ের ঘরে বলে কি যখন তখন ঢুকে যাবা? প্রাইভেসি বলতে কিছু নেই? এইটুকু কি শিক্ষা পাওনি? আমি সোমাকে বলেছি রিংটা এখানে রেখে এখনই বেরিয়ে যেতে, ও এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ভাবি, তোমার ছোট লোক কি ভাবটা তুমি এতদিনে বের করলে? কি কি বললে শুনতে পাইনি, একটু কাছে এসে বলো তো। আমি বলেছি তোমার ছোট লোক কি ভাবটা তুমি এতদিনে প্রকাশ কর। ভাবি, সাহসটা একটু বেশি হয়ে গেল না? না, সাহসটা অনেক দেরিতে বাড়ছে। তোমাকে আর সোমাকে অনেক আগে থেকে আমার শাসন করা উচিত ছিল। তুমি মায়ের সাথে তর্ক করছো? না, আমি শুধু মায়ের সাথে তর্ক করছি না, আজকে তর্কটা আমার সবার সাথে। মায়া, ধমক ধমক দিচ্ছ? তোমার এখন এই ধমকটা না মানায় না। তুমি আমার স্বামী বলে কি ভেবেছো? তুমি আমার মাথা কিনে খেয়েছো? দেখছো দেখছো কেমন ছোট লোকের মতো কথা বলছে? ভাবতেছেন আমার কোনো অনুভূতি নাই? আমি অনুভূতিহীন একটা রোবট। আমাকে যা বলবেন, যখন যা বলবেন, আমার সবকিছু করতে হবে। আমার কোনো শখ আহ্লাদ থাকবে না, আমার কোনো অনুভূতি থাকবে না, আমি অসুস্থ হতে পারবো না। কারণ কারণ আমি এই বাড়ির বউ নেই। সংসার, এটা আমার সংসার। সংসার নামক একটা সফটওয়্যার আমার মাথার মধ্যে ইনস্টল করে দেওয়া হয়েছে, কারণ আমি সংসারে তো যেতেই পারবো না। বাবা, আমার শরীরটা একটা মানুষের শরীর, এটা কোনো জড় বস্তু নয়, এটা কোনো রোবট না। আমি তোমাদের প্রতিনিয়ত আপ্যায়ন করি, খাওয়া দাওয়া করাই। আমি রুমে আসার পরে কোনদিন জিজ্ঞাসা করেছো মায়া তুমি খেয়েছো কিনা? বৌমা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে আর লজ্জা দিও না মা। আমি এই সংসার ছেড়ে যাই না কেন মা জানেন? মায়া, সংসারের মায়া। আমি যতই কষ্ট পাই না কেন, আমি যে সংসারের মায়া আটকে গেছি মা। আমি রোজ ভাবি আজকে হয়তো বা আপনারা আমাকে